পাশাপাশি এই লন্ডনের কেলক কলেজের মঞ্চ থেকে এই সমালোচকদের বাম ও অতি বাম বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। কয়েক দশক আগে হাজরায় যে প্রহৃত হয়েছিলেন সেই প্রসঙ্গ উঠে এলো। এই ঘটনার পরের ছবি তুলে ধরে আক্রমণ দর্শক আসন থেকে। নাটক বলে কটাক্ষ ভেসে আসে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। এটাই ছিল নৃশংসতার একটা নমুনা বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, সেদিন মরেও যেতে পারতাম, এটা কোনো নাটক নয়। এমন আচরণ করবেন না, এতে আপনাদের প্রতিষ্ঠানের অপমান হচ্ছে। এটাই ওদের অভ্যেস, যেখানেই যাই ওরকম করে। আপনাদের কোনো নেতা এলে একই জিনিস হতে পারে, ভুলে যাবেন না। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. We know you are very good at doing drama. This is not a drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. You can disrespect me, but you cannot disrespect your institution. This is their habit. They cannot change their habit. This is their habit everywhere. When your leaders will visit, please remember this. Please, my ultra-left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. লন্ডনে কেলক কলেজের মঞ্চ থেকে সমালোচকদের বাম ও অতি বাম বলে আক্রমণ মুখ্যমন্ত্রীর। কয়েক দশক আগে হাজরায় প্রহৃত হওয়ার পরের ছবি তুলে ধরে আক্রমণ দর্শক আসন থেকে। নাটক বলেও কটাক্ষ করা হয়। এটাই ছিল নৃশংসতার একটা নমুনা। সেদিন মরেও যেতে পারতাম, এটা কোনো নাটক নয়। এমন আচরণ করবেন না, এতে আপনার প্রতিষ্ঠানের অপমান হচ্ছে। এটাই ওদের অভ্যেস, যেখানেই যাই এরকম করে। আপনাদের কোনো নেতা এলে একই জিনিস হতে পারে, ভুলে যাবেন না। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেলক কলেজের মঞ্চ থেকে সমালোচকদের বাম ও অতি বাম বলেও আক্রমণ মুখ্যমন্ত্রী। এবং হাজরায় যে প্রহৃত হওয়ার প্রসঙ্গ, সেই প্রসঙ্গ উঠে আসে। ছবি তুলে ধরে আক্রমণ চালানো হয় এবং বলা হয় যে নাটক বলে কটাক্ষ করা হয় দর্শক আসন থেকে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী তিনি বলেন যে এটা কোনো নাটক নয়, আমি সেদিনকে মরেও যেতে পারতাম, এইরকম আচরণ করবেন না, এতে প্রতিষ্ঠানের সম্মান নষ্ট হচ্ছে। এবং পাশাপাশি তিনি আরো বলেন যে এখানে আপনাদের কোনো নেতা এলে একই জিনিস হতে পারে, ভুলে যাবেন না। আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। যেটা জানতে চাইবো যে লন্ডনে কেলক কলেজে বক্তৃতা রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় একাধিক বিষয়ে তাকে প্রশ্ন করা হলো। উঠে এলো সিঙ্গুর প্রসঙ্গ এবং হাজরায় যে প্রহৃত হওয়ার প্রসঙ্গ, সেই বিষয়ে প্রসঙ্গ উঠে আসে এবং সমালোচকদের বাম অতি বাম বলে আক্রমণ শানানো হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এই রকম আচরণ করবেন না, এখানে আপনাদের দলের কোনো নেতা এলে এইরকম আচরণ হতে পারে, ভুলে যাবেন না। কি বলবেন? দেখুন, প্রথমত তিনি গোটা দেশবাসীকে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা মিথ্যের ঘটনা উপস্থাপন করেছিলেন তিনি এবং তার দলের লোকেরা, যে তিনি নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ পেয়েছেন। মিথ্যে কথা। তাকে আমন্ত্রণ জানিয়েছেন এক মদ ব্যবসায়ী। তিনি একটি প্রাইভেট কলেজ চালান, সেই কেলক কলেজে। সেখানে তিনি গিয়েছেন বক্তৃতা করতে। সেটা স্বভাবতই অন্যান্য সব মানুষ যারা আছেন তাদের প্রত্যেকের অধিকার আছে সেখানে থাকার, এবং বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভ দেখাবার তো সঙ্গত কারণ আছে। তিনি তো আরো আমাদের অপমানিত করলেন। তার কি আকুতি যে একটা ফ্লাইট চালু করুন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দাবি করছেন লক্ষ কোটি টাকা নাকি বিনিয়োগ হচ্ছে, আর সেখানে তিনি প্রায় হাতে পায়ে ধরে আপনাদের কাছে আমার একান্ত নিবেদন, আপনারা একটা ফ্লাইট চালু করুন।
যে মহিলা পশ্চিমবঙ্গবাসীকে অসম্মানিত করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটাই বাঞ্ছনীয়। তা না হলে এই অসম্মানটাকে ভারতবর্ষের মানুষ এবং বিদেশের মানুষ মনে করে নেবেন পশ্চিমবঙ্গবাসীর প্রাপ্য। পশ্চিমবঙ্গকে অসম্মানিত করার অধিকার মমতাকে কেউ দেয়। বেশ, ধন্যবাদ বিকাশ বাবু। আর এই লন্ডনের কেলগ কলেজে বক্তৃতা রাখার সময় যে পরের পর প্রশ্ন উঠে আসতে থাকে, বিক্ষোভ ও প্রশ্নের মুখে পড়ে কিছুটা মেজাজ হারিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের কেলগ কলেজে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বললেন মুখ্যমন্ত্রী। আপনাদের বিরোধিতা উৎসাহিত করে, দিদি কাউকে পরোয়া করে না, দিদি রয়্যাল বেঙ্গল টাইগার, তাই আপনারা সংযত হন, মন্তব্য মুখ্যমন্ত্রী। And I'm really happy. I think after this program, I will try every year twice to come to the university and to address my speeches. You gave me the strength and you gave me the inspiration and you encourage me. You encourage me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear bother. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me if you can. But don't fight me if you don't catch me. Try to behave yourself in a proper way. লন্ডনের কেলগ কলেজের ঘটনায় বামেদেরই দায়ী করছে তৃণমূল। ইউকেতে এসএফআই এর একটা ইউনিট আছে, অনুষ্ঠান ব্যর্থ করতে দিন কয়েক আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে চিঠিও দেয় তারা। শেষ পর্যন্ত তাদের মনোরঞ্জন পূরণ হয়নি, মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। তারা যেটা করেছেন সেটা তারা তাদের জাত চিনিয়েছেন। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হয়নি, কারণ ওখানে 4-5 জনের গলার জোরের চাইতে ওখানে যে 50টা ওখানকার ছেলে মেয়ে ছিল তাদের হাততালির জোরটা অনেক বেশি ছিল। কিন্তু প্রশ্ন আর কলতলার ঝগড়া করা, আর একজন মুখ্যমন্ত্রীর সাথে যিনি বাংলার রিপ্রেজেন্টেটিভ, তিনি তো কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, তার সঙ্গে এভাবে মুখে মুখে তর্ক করা এবং এইভাবে ইনসাল্ট করা, মিথ্যে বলছেন আপনি, এই সমস্ত কথাবার্তা বলা, এগুলো আলটিমেটলি ওরা ভেবেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো। কিন্তু ওরা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেত্রী হিসেবে যাননি,